আমাদের স্পাইনে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এই যে স্পাইনে অস্টিওআর্থ্রাইটিস হয় সেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি। এই নামটা কিন্তু অনেকের কাছেই বেশ পরিচিত লাগবে। স্পন্ডাইলোসিস কথাটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। তো যাই হোক এখানে কি হয় আমাদের কোমর ব্যথা থাকে এবং আপনি যদি সামনের দিকে একটু ঝুঁকতে চান তাহলে দেখা যাচ্ছে ব্যথাটা বেড়ে যাচ্ছে। আবার যদি রেস্ট নেন তখন এটা থেমে যায়। তো বয়সের সাথে একটা রিলেশন আছে। আপনার বয়স যত বাড়বে এই স্পন্ডাইলোসিস হওয়ার চান্স তত বেশি থাকবে। এগুলো আসলে বয়সজনিত রোগ। এগুলোর চিকিৎসার থেকে নিয়ম মেনে চলাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখি রোগীরা শুধু ব্যথার ওষুধ খেতে চান এবং ডাক্তার পরিবর্তন করেন। ভাবেন যে আরেক ডাক্তার একেবারে সুস্থ করে দিবেন। এটা এমন একটা অসুখ যে একেবারে ভালো হওয়া খুবই অসম্ভব। তো যেটা আ করতে হয় সেটা হচ্ছে নিয়মকানুন মানতে হয়। ভারী কাজ করতে নিষেধ করি, মাজা ঝুঁকে কাজ করতে নিষেধ করি, কমোড ব্যবহার করতে বলি। তারপরে দেখা যাচ্ছে যে মেঝেতে বসে কাজ করতে নিষেধ করি। এরকম বিভিন্ন নিয়মকানুন যদি মেনে চলে তাহলে কিন্তু রোগীরা অনেক ভালো থাকে। আর ব্যথার ওষুধ কিন্তু বৃদ্ধ বয়সে বেশি খাওয়া ঠিক না। এই সময় কিন্তু ব্যথার ওষুধ আরো বেশি ক্ষতি করতে পারে। ধন্যবাদ সবাইকে।